পাঠ ১৩। আমাদের গ্রাম বন্দে আলিমিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেড়ে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে। শব্দ শিখি সেথা সেখানে, কভু কখনো, ডরি ভয় পাই, কিরণ আলো, আত্মীয় আপনজন, রবি সূর্য বায়ু বাতাস। বাক্য লিখি পাঠশালা, গুরুজন, দিঘি, মিলেমিশে, বাঁশঝাড়। এগুলো দিয়ে তোমরা নিজেরাই বাক্য তৈরি করতে পারবে। যেমন, আমি পাঠশালায় যাই, গুরুজনে মান্য করি, দিঘি ভরা পানি, আমরা সবাই মিলেমিশে থাকি, বাঁশঝাড়, আত্মীয়ের মতো আছে বাঁশঝাড়। রবি একই অর্থের শব্দ শিখি। রবি সূর্য, অরুণ, বায়ু বাতাস, হাওয়া, কিরণ আলো, প্রভা, ঘর বাড়ি, গৃহ, পাঠশালা বিদ্যালয়, স্কুল। বলি ও লিখি গায়ের ঘরগুলো কেমন? গায়ের ঘরগুলো ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে কি করে? পাড়ার সব ছেলে একসাথে খেলে এবং পাঠশালায় যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? চাঁদের কিরণ পড়ে জল ভরা দিঘি ঝিকিমিকি করে। আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে? আত্মীয়ের মতো আম গাছ জাম গাছ বাঁশঝাড় মিলেমিশে আছে। সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে। কখনো করব না হিংসা ও মারামারি। সোনার রবি ওঠে পূর্ব দিকে। গ্রাম সম্পর্কে বলি ও লিখি। আমাদের গ্রামটি ছবির মতো সুন্দর। গ্রামের ঘরবাড়িগুলো ছোট ছোট। এখানে সবাই আত্মীয়ের মতো বসবাস করে। গ্রামের ছেলেরা একসাথে খেলাধুলা করে ও পাঠশালায় যায়। গ্রামের ছেলেমেয়েরা গুরুজনদেরকে শ্রদ্ধা ও সম্মান করে। গ্রামটি আমাদের মায়ের মতো, স্নেহ মায়া ও ভালোবাসা দিয়ে বড় করে তোলে। এই গ্রামে রয়েছে মাঠ ভরা ফসল আর জল ভরা পুকুরের রূপালী মাছ, পাখির সুরে লাগান, ঝিরিঝিরি বাতাস আর ফুলের সুবাস গ্রামের সবাইকে বিমোহিত করে। তাই গ্রামটি আমার কাছে খুবই প্রিয়।